আসসালামু আলাইকুম। আমি এখন উপস্থিত হয়েছি পাখন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে, যে গ্রামে পবিত্র মাটিতে শুয়ে আছেন এক মহামনীষী আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহে। তার কবরস্থানে উপস্থিত আছি। উনি অনেক ভালো মানুষ ছিলেন। ওনার অনেক গুণ কেরামত সম্পর্কে আমরা জানি। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তারাকান্দি বাজারে উপস্থিত হয়েছি। ঐতিহাসিক তারাকান্দি বাজার আমাদের চরটিকি এবং তারাকান্দি গ্রামের বুক চির ভেদ করে নরসুন্দা নদীর তীরে অবস্থিত তারাকান্দি বাজার। এই বাজার ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে। এই বাজারটি এক সময় ইংরেজদের শাসন আমলে কুঠির বাজার বলে অভিহিত করা হইত। এই ইংরেজদের আমলে তারাকান্দি বাজারের উত্তর পাশে একটি নীলের কুঠির ছিল। এই নীলের কুঠিরে ইংরেজরা দরিদ্র কৃষকদেরকে ধরে ধরে নীল চাষ করাইতো, তাদের ন্যায্য মূল্য দিত না। আর এই তারাকান্দি বাজার এক সময় বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলতো, কিন্তু বর্তমানে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত তারাকান্দি বাজার বিভিন্ন ধরনের কাঁচা সবজি, মশলা জাতীয় সবজি ব্যাপক আকারে বিক্রয় করা হয়। এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে এই পাইকারেরা আসে। এই পাইকাররা এখান থেকে মালামাল কিনে ঢাকা সহ, রাজধানী ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই পাইকারিরা ট্রাক দিয়ে বিভিন্ন জায়গায় মালামাল সাপ্লাই দেওয়া হয়। এই তারাকান্দি গ্রামে অনেক ইতিহাস রয়েছে। এই গ্রামে তারাকান্দি গ্রামের পবিত্র মাটিতে শুয়ে আছেন আরেক সিংহ পুরুষ, যিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক, সততার প্রতীক, সাবেক এমপি মরহুম একেএম শামসুল হক গোলাপ মিয়া সাহেব এই পবিত্র মাটিতে শুয়ে আছেন। তো পরবর্তী পর্যায়ে যদি আরও কোনো ইতিহাস জানতে চান, আমি চেষ্টা করব আরও উত্তর তারাকান্দির ইতিহাস তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে।